জামাত যদি গুপ্ত হয় তাহলে মামলাগুলো হলো কার নামে? শিবিরের কেউ কাউকে হলে থাকতে দেওয়া হয় নাই, সেটা অনেক আগে থেকে, 13 সাল থেকে। জামাত যদি গুপ্ত হয় তাহলে মামলাগুলো হলো কার নামে? জামাত যদি গুপ্ত থাকতো, হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন যে এক এলাকায় মামলা হয়েছে আর এক এলাকায় গিয়ে লুকিয়েছিল, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের সভাপতিরা বের হয়ে এসে বলেছেন যে ওনারা, এটা অনেক জায়গায় আমরা জাহাঙ্গীরনগরেরও অনেক টিচার যাদেরকে, জি, মানে দলের সভাপতি, কারণ তাকে মেরে ফেলতো, সে কার্যক্রম চালিয়েছে, তাকে আপনি আবরারকে দেখেন। আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন যদি এখন গুপ্ত হয়ে পড়ে, ওইটা আরেকটা ব্যাপার। তাদের এই জায়গাটার দায়িত্ব এখন তাদেরকে নিতে হবে, বা তাদের ব্যাপারে কি করা হবে এটা সরকার বা সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু যেখানে আপনি দেখেন আমার নিজের ক্যাম্পাসে আমার একটা ছোট ভাই আবরার, তাকে শুধু সন্দেহেই মেরে ফেলা হইলো। সেখানে আরেকটা ছেলে যে শিবির করে সে তার পরিচয় দিবেন, এটা স্বাভাবিক। এবং আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীর যে কোনো আন্দোলনে একটা পরিস্থিতিতে জি, ওই সময় ইট ইজ কল অফ ডিউটি। তো ওইরকম সময় যারা গুপ্ত ছিল তারা বের হয়ে সেই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? তারাও মেনে নিল যে তাকে প্রহার করা হচ্ছে। শিবিরের তো কেউ হলে থাকতো না, শিবিরের কেউ কাউকে হলে থাকতে দেওয়া হয় নাই, সেটা অনেক আগে থেকে, 13 সাল থেকে। হ্যাঁ, তাদেরকে পিটিএ বের করে দেওয়া হয়েছে, কারো হার্ড ডিস্ক পুড়ে দেওয়া হয়েছে। এখন আমার কাছে যেটা প্যাথেটিক লাগে সেটা একটু আপনাকে বলি, পৃথিবীর যে কোনো মুক্তি আন্দোলনে যারা এরকম লুকিয়ে থেকে কাজ করেন তাদেরকে কিন্তু গ্লোরিফাই করা হয়। আমাদের দেশে আপনি গ্লোরি দাবি করতে পারেন, সে একই গ্লোরি যদি আওয়ামী লীগও নিয়ে ফেলে আর কি, আমি সেই সন্দেহের কথা বলছি। ওদের তো মুক্তির আন্দোলন না, ওটা তো সন্ত্রাস করিতে চাইবার অধিকারের আন্দোলন। জিতলে পরে তো সবাই মুক্তির আন্দোলন বলে, হেরে গেলে। এখন আপনি বলেন, এই যে 15 বছরের শিবিরের লুকোনো, আমি জামাতকে কখনো গুপ্ত বলবো না, জামাত লুকিয়ে কাজ করে নাই কোথাও, শিবির লুকিয়ে থেকে কাজ করেছে, এটাকে আমাদের মর্যাদা দেওয়া দরকার ছিল। এটা না বলে আমরা সবাই মিলে তাদের দিকে এটা করলাম, অথচ এটা কখনো ছিল না। সব সময় আপনি দেখবেন যে রাশিয়ার আন্দোলনের সময় বা যে কোনো জায়গায় যারা লুকিয়ে থেকে আন্দোলন করেছেন তাদেরকে পরবর্তীতে গ্লোরিফাই করা হয়, তারা ইতিহাসের হিরো হন। কিন্তু আমাদের দেশে এইটাকে খুব ইচ্ছে করে তাদের গায়ে এটা একটা কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে, এখনো করা হচ্ছে, সবসময় করা হবে। হ্যাঁ, আপাও বললেন, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে এরা কি লুকিয়ে থেকে চাঁদাবাজি করেছে নাকি এরা লুকিয়ে থেকে ডাকাতি করেছে। আপনি মনে করছেন যে এই যে আওয়ামী লীগের কিছু কিছু অফিস খুলে গিয়েছে, এটা বিএনপিরই না, আমি এটা বলি না, নিতে হবে বা তাদেরকে এটা সামলাতে হবে? এখন সরকার, এখন তো বিএনপি না, এখন তো সরকার। এখন সরকার সিদ্ধান্ত নেবেন, এবং সরকারকে আমি বলেছি যে এটা তাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এরা শুধু খুলবেই না, সব জায়গায় যে খুব ফিজিক্যালি অফিস খুলে তারপর সামনে আসবে তাও না, তারা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় দলের, সরকারি দলের কমিটিতে ঢুকে যাওয়ার। কারণ আপনি জানেন যে সরকারি দলের কাছেই সবাই আসতে চায়। ওরা কেউ কি জামাতে ইসলামেও ঢুকে পড়ার চেষ্টা করবে না? করতেই পারে, যদি ঢুকে পড়ে। টিকে কয়দিন এটা দেখতে হবে, কারণ জামাত ইসলামের